আবা কোন লোকেরাকে বলা হয়েছে? আবা কাকে বলা হয়েছে? যে আবা জান্নাতে যাবে না, ওই লোকগুলা কে? ওই লোকগুলা কে? ওই মানুষরা কে হবে? কোন জামাতের মানুষ হবে ওরা? একটু দয়া করে বলেন তো। দয়ার নবী বলেছেন, সাহাবীরে, এ আমার উম্মতের দল, তোমরা শুনে নাও। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন কিনবে, যে আমার কথা মতন ইবাদত করবে, যে আমার কথা মতন জীবন যাপন করবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতে যাবে রে। ও আমার আসানি ফাকাদ আবা। আর যে নিজের মন মতন জীবন কাটবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবন যাপন করবে, এরা আমার মতন চলবে না। যেই পথে আমি নবী চলতে বলেছি সেই পথে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, এরা আমার উম্মত নয় রে, এরা হলো আবা, এরা হলো আবা, এরা আবা গ্রুপের মানুষ, আবা দলের মানুষ, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে দুটো এখানে পয়েন্ট আমরা শিখলাম। জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাय वाले भाई, आप बाहर बिछिए जाए के चाय, जाइए बाहर बिछिए चाय। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। আর যে ইত্তেবা করবে না ওরা জান্নাতের ভিতরে যাবে না। আর একটু আগে চলেন। আমার আপনার ঈমান কেমন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করত? আর আমি আপনি কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করছি? ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই, একটা লোক বলেন তো কি ছিল? কেউ জানেন না? গাজওয়ায়ে বদর। গাজওয়ায়ে বদর ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমান 313 আর এদিকে বেঈমান মুশরিক 1000। মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। মাল ধন পয়সা করে, মাল ধন পয়সা করে, থেকে যাবে পাকার বাড়ি, মাল ধন পয়সা করে, থেকে যাবে পাকার বাড়ি, কিছু আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা,
পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে এই সময়টা, এই টাইমটা হলো আরামের টাইম, আরামের বিছানাকে ত্যাগ করে এই মাদ্রাসার জালসারে পেন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ ভাই একটু জোর করে করেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমরা যত লোক আজকে এই মাহফিলে বসে আছি, আমরা কোন নবীর উম্মত একটু বলেন তো সামনে থেকে? যে আখরি নবী। কোন নবীর উম্মত? আখরি নবীর নাম কি বলেন তো আপনারা? একটু কথা বলবেন ভাই, আমি যতক্ষণ স্টেজে থাকবো মাঝে মাঝে আপনাদেরকে একটু কথা বলতে হবে। আমার নানাজান বললেন আমরা আখরি নবীর উম্মত, মানে নবী হয়ে দুনিয়াতে আর কেউ আসবেন না, নবীর সিলসিলা আল্লাহ শেষ করে দিয়েছেন। তবে সেই নবীর নাম কি পারবেন না? জানেন না নাকি? আহা, কত আফসোস। যেই নবীর উম্মত আমরা, যেই নবী আমার আপনার জন্য তয়েফ গেছিলেন, আর 3 দিন পর্যন্ত নবীকে মেরে 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 বেহুশ করা হয়েছিল, মাথার চানি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত কোনো এমন একটা জায়গা ছিল না যে জায়গাতে পাথর আঘাত নবীকে করা হয়নি। এত কষ্ট, এত মায়ের খাওয়ার পর জিবরিল আমিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আপনার উম্মতেরা এত কষ্ট দিয়েছে, এত মেরেছে, এত লহুলাহান করে দিয়েছে, আপনি খালি একটু হুকুম দেন, আদেশ করেন, এরাকে পাহাড় চাপিয়ে শেষ করে দেব। নবী কি বলেছেন জানেন? হে জিবরিল, আমি এরকম দোয়া করতে পারবো না। এরাকে যদি তুমি শেষ করে দিবে, যদি এরা দুনিয়াতে নাই থাকে, তো আমি নবী কার কানে কানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? কার কানে কানে বলবো আমি? না, এরা নাদান, এরা ওয়াবুজ, এরা আমাকে জানে না, বুঝে না, এরা নাদান। হইতে পারে এদের যেগুলা সন্তান ছেলে মেয়ে আমাকে মানবে, ওরা মানবে। আর সেই নবীর নাম আজকে আমার আপনার মনে নেই, জানা নেই। যে নবী নিজের বিবির জন্য অত কান্দন কানেননি, যে নবী নিজের ছেলের জন্য কান্দেননি, যে নবী নিজের বেটির জন্য কান্দেননি, যে নবী নিজের জন্য অত কান্দেননি যত কান্দন আমার আপনার মানে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছে। যে নবী পুলসেরাতের মাঠে, পুলসেরাত পার করতে হবে, তলে জাহান্নাম, উপরে হলো পুলসেরাত, মাথার চুল যা আছে এর থেকেও একবারে পাতলা রাস্তা, আর ব্লেড চাকু দেখেছি একবারে ব্লেড পাতি খুরজা আছে, ওর থেকেও ধারিদার সুবহানাল্লাহ রাস্তাটা হবে। ওই রাস্তাতে আমার আপনার নবী বলবেন, আল্লাহুম্মা সাল্লিম ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি সহি সালামতে আজকে পুলসেরাত পার করাইয়া দাও। যারা পুলসেরাত পার করবে জান্নাতে চলে যাবে, যারা পার করতে না পারবে কেটে 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 তলে জাহান্নাম, জাহান্নামে পড়ে যাবে। সেই নবী ওখানেও আমাকে আপনাকে ভুলবে না। আর আজকে তার উম্মত হয়ে সেই নবীর নাম পর্যন্ত আমরা জানি না। কেমন উম্মত যে ভাই! কি জবাবটা দিব কিয়ামতের দিন? নবীর কথা মানা দূরের কথা, নবীর নামটা যদি আমরা না জানি, তা আমাদের থেকে কপাল পোড়া হতভাগা মানুষ দুনিয়াতে আর কি আছে? আমার আপনার নবীর নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। আমার আপনার নবীর নাম হলো কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন জীবন পর্যন্ত। এই সওয়ালটা আপনার মরা পর্যন্ত কবরে কাম দেবে। বলবে কেমন করেছে মাওলানা? জি, কবরে কেউ কাম দিবে না,
আল্লাহ রাসূল বলেছেন আমি আপনি যখন মরে যাব, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, মাটি কাফন দাফন শেষে দুজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসেন, ওকে উঠিয়া বসান, আর বসার পর তিনটা প্রশ্ন করা হয় কবরে। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা প্রশ্ন? তিনটে। তার মধ্যে কি প্রশ্ন করা হয় জানেন? এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জাহেদা, সাফিয়া, নামাজ পড়েছিলে? এটা বলা হবে না। রোজা করেছো? এটা বলা হবে না। যাকাত দিয়েছো? এটা বলা হবে না। হজ করেছো? এটা বলা হবে না। জিনা ব্যভিচার করেছো? এটা বলা হবে না। মদ পান করেছো? এটা বলা হবে না। এক অপরকে গালিগালাজ করেছো? এটা বলা হবে না। তিনটা প্রশ্ন হবে। তার মধ্যে একটা প্রশ্ন হবে কি? তিনটা প্রশ্নের কথা বলবো না, একটাই। এটা হলো আলাদা বিষয়, যদি কোনোদিন আল্লাহ হায়াত রাখেন তার ব্যাপারে বলবো। তিনটার মধ্যে একটা জিজ্ঞাসা করবেন ফেরেশতা যে তোমার নবীর নাম কি? মান নবিয়ুকা, তোমার নবী কি? তোমার নবীর নাম কি? আমি যে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আমাদের শেষ নবীর নাম কি, আপনারা চুপচাপ বসে থেকে গেলেন। এখানে আপনাকে কেউ শাস্তি দেবে না, কেউ গালি দেবে না, কেউ মারবে না, কেউ বকাঝকা করবে না। কিন্তু কবরে যখন ওখানে না মা যাবে, না বাপ যাবে, না ছেলে যাবে, না মেয়ে যাবে, না বেটা যাবে, না বেটি যাবে, কেউ যাবে না। আর ওই ফেরেশতা এসে সওয়াল করবেন যে তোমার নবীর নাম কি? আর ওই সময়তে যদি এরকম চুপচাপ করে বসে থাকেন, কোনো উত্তর না দেন, তাহলে ওখানে কিন্তু বকশিবে না। একবার উল্টা পাল্টা মায়ের চালু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে কবরের ভিতরে। তো ভাইরে, আমরা শেষ নবীর উম্মত, নবীর নাম তো আমাদেরকে জানতে হবে। আমরা জানছি কি অমুক ফিল্মের হিরো কে রে, অমুক ফিল্মের গানটা গাইছে, ওই গায়কের নাম কি? ওই 2025 সালে যে ফালা স্টেডিয়ামে ছক্কা চৌকা লেগেছিল, তো কোন খেলাড়িটা বেশি চক্কার ছক্কা মেরেছিল, এগুলা আমরা জানছি। এই সমস্ত জিনিস জানছি, কিন্তু আমরা এগুলা জানি না। খায়ের যা হোক, তো ভাই আমরা হলাম শেষ নবী, নবী মুহাম্মদ। বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আচ্ছা বলেন তো, আজকে যত লোক আমরা বসে আছি, বুক ভরা আশা নিয়ে বসে আছি যে আল্লাহ তুমি একদিন জান্নাত দিও, এই আশা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। তো জান্নাত পেতে গেলে এরকমই সহজ জান্নাতের দুয়ার খোলা আছে, চলে যাবে। আজকে আমার মনে হয় মাদ্রাসার পক্ষ থেকে খাবার জন্য হোটেল করা আছে, আছে না নেই? আছে। হোটেলে কে ঢুকবে? যার কাছে হোটেল পাস, মানে গেট পাস আছে। হয় আপনাকে দাওয়াতনামা করেছে, আর না হইলে আপনার কাছে টোকন আছে, টাকা দিয়ে টোকন করেছে। এর এলাওয়া কেউ ঢুকতে পাবে? জোরে বলেন, পাবে? এখানে তো হাজার হাজার লোকজন আছে, মানুষ বলতে চলে যাবে সব, বা জালসা শুনতে এসেছে আসাতি সব হোটেলে চলে যাবে, এরকম তো কোনো কথা নাই। এরকম আমরা শেষ নবীর উম্মত, উম্মত হইতে গেলে কি জান্নাত চলে যাবে? যাবে। কে যাবে জান্নাতে? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন জমিনের উপরে আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে যাবে, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন। নবীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জমিনের উপরে যত উম্মত আছেন, গেছেন, আসবেন, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন, সব উম্মত জান্নাতে যাবেন। তাহলে বলবেন মাওলানা নবীর উম্মত কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরাও নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে ওরাও নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে না ওরাও নবীর উম্মত, যারা চুরি করে ওরাও নবীর উম্মত, যারা চুরি করে না ওরাও নবীর উম্মত, যারা জিনা ব্যভিচার করে ওরাও নবীর উম্মত, আর যারা জিনা ব্যভিচার করে না ওরাও নবীর উম্মত। রাসূল বলেছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এবার এখানে যত লোক বসে আছেন, কত ভাই এরকম মনে 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 হয় 1 কেজির কলেজে 2.5 কেজি করে নিয়েছে যে যাই মাওলানা তো বললেন যে নবীর যত উম্মত সব জান্নাতের ভিতরে চলে যাবে। আরে নামাজ পড়ে তাও নবীর উম্মত, রোজা রাখে তাও উম্মত, না করে তাও উম্মত। তাহলে এত কষ্ট করে দান দিয়ে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে কি লাভ? এরকম প্রশ্ন জাগছে না জাগে না? বলেন ভাই, জাগছে না জাগে না? ওরে সুবহানাল্লাহ, শুধু তা নয় রে বন্ধু,
নবীজি এবার পরে কি বলছেন, আরে আমার উম্মত, যত আমার উম্মত রয়েছে সব জান্নাতের ভিতরে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন যারা আবা গ্রুপের মানুষ, আমার উম্মতের মধ্যে যারা আবা, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, ওরা জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আবার মধ্যে মহিলারা যদি আবা হয় ওরাও জান্নাতে যাবে না। পুরুষের মধ্যে যদি আবা হয় ওরা জান্নাতে যাবে না। আবা ধরনের মানুষ যারা, আবা দলের মানুষ যারা, আবা গ্রুপের মানুষ যারা, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আপনারা মনে মনে হয়তো এই প্রশ্ন করছেন যে আবা কে, আবা কোন মানুষকে বলা হয়েছে, আবা কোন দলের মানুষকে বলা হয়েছে, এরকম প্রশ্ন জানা জাগে না যে হাজী মাওলানা আবা তো আমরা বুঝি না, আবা কাকে বলে? সাহাবায়ে কেরামের সামনে নবী যখন এই কথাটা বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবা কাকে বলো গো নবী, আমরা বুঝতে পারলাম না। আপনার উম্মতের মধ্যে আবা কোন লোকেরাকে বলা হয়েছে, আবা কাকে বলা হয়েছে? যে আবা জান্নাতে যাবে না ওই লোকগুলা কে, ওই লোকগুলা কে, ওই মানুষরা কে হবে, কোন জামাতের মানুষ হবে ওরা? একটু দয়া করে বলেন তো। দয়ার নবী বলেছেন, সাহাবীরে এ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন পিনবে, যে আমার কথা মতন ইবাদত করবে, যে আমার কথা মতন জীবন যাপন করবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতে যাবে রে। ও আমার আসানি ফাকাদ আবা। আর যে নিজের মন মতন জীবন কাটবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবন যাপন করবে, এরা আমার মতন চলবে না। যেই পথে আমি নবী চলতে বলেছি সেই পথে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন এরা আমার উম্মত নয় রে, এরা হলো আবা, এরা হলো আবা, এরা আবা গ্রুপের মানুষ, আবা দলের মানুষ, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে দুটা এখানে পয়েন্ট আমরা শিখলাম। জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাই वाले ভাই आप बाहर बिछिए जाके चाय, जाइए बाहर बिछिए चाय। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। আর যে ইত্তেবা করবে না ওরা জান্নাতের ভিতরে যাবে না। আর একটু আগে চলেন, আমার আপনার ঈমান কেমন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করত, আর আমি আপনি কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করছি। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই, একটা লোক বলেন তো কি ছিল? কেউ জানেন না? গাজওয়ায়ে বাদর। গাজওয়ায়ে বাদর ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমান 313 আর এদিকে বেঈমান মুশরিক 1000। লড়াই চালু হবে, মুসলমানের সাফ, মুসলমানের কাতার আলাদা দিকে। আমার মতন আপনার মতন তখন ছিল না, আবে ধর যা হবে তো হবে, দেখা যাবে না। ওরা নিয়ম কায়দা নিয়ে লড়াই করতেন। শুনেন মুসলমান নবীর সাথে কেমন মহব্বত করতেন। দুটা বাচ্চার কথা বলছে ভাই, मैकमैन थोड़ा आवाज दीजिएगा। দুটা বাচ্চার কথা বলছি। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন যোদ্ধা মানুষ, বলছেন আমি কাতারে সব থেকে আগে আছি। যারা শক্তিশালী মানুষ ওরা আগে থেকে লাইনে থাকবে না পিছন দিকে থাকবে? জোরে বলে, আরো জোরে বলে। আর এখনকার যারা শক্তিশালী মানুষ, যার কাছে পাওয়ার আছে, ওরা পিছে থাকবে, আর যারা লাঠিলে ওরা কিন্তু তোর আগে যায় নাকি? এরকম হয়েছে না? হয় না? হ্যাঁ। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন খলিফা মানুষ, আগা দিকে আগা কাতারে আছে। তো খলিফার পাঞ্জরে যদি খলিফা খাড়া হয় লড়াই করতে, তো ওর সাহস হবে না কঞ্জর গালা খাড়া হইলে সাহস হবে? কথা বলেন ভাই। আপনারা 5-7 বাব্বাটা আছেন,
বাপ আগা দেখে খাড়ে হয়েছে, ওর হাটটা হাটটা দুটো একবারে জোয়ান জোয়ান বেটা পাঞ্জর খাড়ে হয়েছে। বাপের কলেজা উঁচা হবে কি হবে না, আমাকে মারতাই দেখ চিরে দিবে তোরাকে। আর যদি ওই জায়গাতে ওই 5-7 বছরকার গুধাটা এসে খাড় হয়, বাপের হিম্মত হবে? উল্টে বেটারকে গালি দেবে, শালার বেটা শালার করে তোর মনে নাই। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি লাইনে দাঁড় হয়েছি, আর দুটা বাচ্চা, একটা ডাহিন দিকে আর একদিকে বাঁ দিকে, ছোট ছোট বাচ্চা, এই ধরেন যে 12, 14, 15 বছরকার এই ধরনের বাচ্চা, ওরা কিন্তু খাড়িয়ে আছে, আইসা খাড়িয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ বলছেন আল্লাহ জি কি হলো রব্বুল আলামিন, আমি ভাবছিলাম বেঈমানের দল, বেঈমানের সংখ্যা বেশি আছে, আজকে যদি আমার পাঞ্জুরি দুজন হাঁটা ঘাটা যুবক যদি দাঁড়াতো আমার কত ভালো হতো, আমি শক্তি পাইতাম। দুটা বাচ্চা আমার কি হেল্প করবে, দুটা বাচ্চা আমার কি মদত করবে। আব্দুর রহমান বিন আউফ বলছেন আমি মনে মনে কথা বলছি, আর আমার ডান দিকে যে বাচ্চা ছেলেটা দাঁড় হয়েছে আমার কান পর্যন্ত কিন্তু আসে না, আমার কানে কানে ছেলেটা কিছু কথা বলবে, ছেলেটা এত ছোট আমার কানে কথা বলবে, তা আমার কান পর্যন্ত সে আসতে পারে না। এবার আমার জামাতেরা বলছেন আইনা আবু জাহাল, চাচা গো তুমি একটু তোমার কানটা ছোট করে দাও, তুমি একটু ছেপড়ে যাও, একটু নামতে হও। এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন আমি একটু কায়েত হয়ে গেলাম। যখন কায়েত হয়েছি এবার ছেলেটা ছোট করে করে আস্তে আস্তে করে কানে কানে বলছেন এ চাচা আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কোনটা, আবু জাহাল কই, চাচা আবু জাহাল কই, চাচা গো আবু জাহাল কই। আবু জাহাল কে জানেন? 1000 যে মুশরিক আছে, 1000 ওদের যে সংখ্যা আছে, 1000 মধ্যে সব থেকে মেন মানুষ হলো আবু জাহাল, নবীর সব থেকে বড় দুশমন আবু জাহাল। আবু জাহাল নবীকে যত কষ্ট দিয়েছে মক্কার কোনো মানুষ কষ্ট দেয়নি। এবার বাচ্চা ছেলে যেমনি বলা চাচা আবু জাহাল কোনটা। এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন ভাতিজারে কেন তুই আবু জাহালের নাম জিজ্ঞাসা করছিস, আবু জাহালকে নিয়ে তুই কি করবি, আবু জাহালের সাথে তোর কি দরকার আছে। এবার বাচ্চা ছেলে বলছেন চাচা গো আবু জাহালকে আমি চোখে দেখিনি, আবু জাহাল লোকটা কেমন কেমন দেখা যায়, কিন্তু চাচা মায়ের মুখে শুনেছি আবু জাহাল নাকি আমার নবীকে খুব গালি দেয়, কষ্ট দেয়, আমার নবীকে গালি দেয়, আমার নবীর সব থেকে বড় দুশমন হলো আবু জাহাল। চাচা গো যদি আপনি আবু জাহালকে আমাকে দেখিয়ে দেন, আমি আবু জাহালকে মেরে দিব, কিংবা আমি তার হাতে আমি শহীদ হয়ে যাব। বাচ্চা ছেলে বলছেন চাচা খালি দেখিয়ে দেন আপনি, হয় ওকে মারবো আর না হলে ওর হাতে আমি মরে যাব, শহীদ হয়ে যাব। এই কথাটাই আর বলা হয়নি, বাম দিকে যার একটা ছোট বাচ্চা ও আর ফিরেন্দ্রা টানছে, এই চাচা একটু নিচে হও, মানে ও কিছু বলবে ওকে কানে কানে। বাম দিকের ছেলেটা তখন বলছেন আমি চাচা আইনা আবু জাহাল, আবু জাহাল কোনটা, ও বলছে এই কথা। আব্দুর রহমান বিন আউফ বলছেন আরে আল্লাহর বান্দা কি দরকার রয়েছে তোমাদের আবু জাহালের সাথে, কি কথা তুমি বলতে চাও বলো তো। এবার বাচ্চা ছেলে বলছেন চাচা গো মায়ের মুখে আমি শুনেছি গো চাচা এরা কিন্তু দু ভাই, এরা বাচ্চা দুটা নিজের দু ভাই, বলছে আমি মায়ের মুখে শুনেছি আবু জাহাল নাকি আমার নবীর সব থেকে বড় দুশমন, আবু জাহাল আমার নবীকে কষ্ট দেয়, আবু জাহাল আমার নবীকে মারে, আবু জাহাল আমার নবীকে গালি দেয়, আবু জাহাল আমার নবীর সাথে দুশমনি করে। মা বলেছে যে নবীকে গালি দেয় তার সাথে আমরা দুশমনি করি, যে নবীকে ভালোবাসে না তাকে আমরা ভালোবাসি না। এই চাচা জান শুধু একবার আপনি আবু জাহালকে দেখিয়ে দেন, এই যে আমার হাতে ছোরা আছে, এই যে হাতে আমার হাতে ছোরা আছে, চাকু আছে, আমি এই চাকুতে তাকে মেরে দেব, কিংবা তার হাতে আমি শহীদ হয়ে যাব। এই কথাটা তো বাচ্চার মুখ থেকে যখন শোনা আব্দুর রহমান বিন আউফ বলছেন আল্লাহ রে এই বাচ্চার কথা দুটো শুনে আমার মনটা কিন্তু খুশি হয়ে গেল, আমার শরীরের মধ্যে শক্তি এলো। আরে যাকে আমি বাচ্চা মনে করছিলাম, যাকে আমরা ছেলে মনে করছিলাম, এই বাচ্চা দুটার এত বড় কথা, এত বড়
সাহস। ওরে আল্লাহ, আমি মনে মনে ভাবা চিন্তা করতে আছি, এরই মধ্যে দেখছি আবু জাহাল একটা চিৎকাবরা ঘোড়াতে চড়ে নিজের ফৌজকে কিন্তু ট্রেনিং দিচ্ছে, কেমন করে লড়াই করতে হবে, কেমন করে যুদ্ধ করতে হবে। একটা চিৎকাবরা ঘোড়াতে ফৌজের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আসা যাওয়া করছে। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি যখন আবু জাহালকে দেখলাম, আমার চোখের সামনে আবু জাহাল নিজের ফৌজকে ট্রেনিং দিচ্ছে। এবার ভাতিজা দুটাকে বলছে, বাচ্চা দুটাকে বলছে, এরে ভাতিজারা, যার তলাশে তোমরা আজকে এসেছো, যার কথা শুনে তোমার মা তোমাদেরকে পটালছে, যার হাতে তোমরা জান চেপে দিয়েছো, মারবো কিংবা মরে যাবো রে। এই যে সব থেকে বড় দুশমন আজকে আবু জাহাল, দেখো ওই চিৎকাবরা ঘোড়াতে এসে চড়ে এই লানের কাতারের একদিক থেকে অন্য দিকে চলে যায়। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি শুধু মুখে বলতে আছি, ওই চিৎকাবরা ঘোড়াতে আবু জাহাল সওয়ার হয়ে আছে। যেমন বাঘ কিংবা চিল মুরগির ছাকে যেমন লাফিয়ে উঠে নাই, ওই বাচ্চা দুটা কথা শোনা মাত্র এমন করে বাঘের মতো চিলের মতো এমন করে ঝেপেছে। ওরে সুবহানাল্লাহ, একই সাথে আবু জাহালের উপরে দুই ভাই ছড়া মেরে দিয়েছে। আর যেমন মেরে দেওয়া সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে গেছে। আর যেমন আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে গেল, ওরে আল্লাহ, ফৌজ দারহাম বারহাম হয়ে গেল। নারে তাকবীর! ভাই আমার, দেখেন বাচ্চার ঈমান, বাচ্চার ঈমান দেখেন যে ভাই। আর একটু আগে চলেন, এটা তো বাচ্চার ঈমানের কথা বললাম। আরেকটা লড়াই হয়েছিল, আমার উলামায়ে কেরাম জানছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, গাজওয়ায়ে খান্দাক। খান্দাকের লড়াই, মুসলমানের কাছে হাল হাতিয়ার অত ছিল না যে মুশরিকের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি এক রাতে বসে গেলেন। হাগো, মক্কা থেকে শুনলাম অনেক ফৌজ মদিনাতে লড়াই করতে আসছে, আর আমাদের কাছে ভালো কোনো সামান হাতিয়ার নাই যে তাদের মোকাবিলা করব, কি করতে হবে? তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বলেন, হুজুর, মদিনার গোল করে চারিদিকে আমরা গর্ত করব, খাল করে দেব, যাতে ওপর থেকে টোপে পারে না আসতে পারে। এই জামানাতে চলবে এরকম, আপনি খাল করতে থাকেন, উপর থেকে মেরে দিবে আপনাকে, উপর থেকে মেরে দিবে, সামনে থেকে আপনাকে মেরে দিবে। ওই জামানাতে এগুলো ছিল না, বলছে একটা গর্ত করে দেব, খাল করে দেব। ভাই আমার, লম্বা হাদিস ছোট করে বলছি। এবার গর্ত করতে শুরু হয়ে গেল। আমার দয়ার নবী নিজে গর্ত করছেন, নিজে খাল করছেন। দয়ার নবীজি গর্ত করতে 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 ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলছেন ভাই, ও তো আপনাকে দেখার জন্য স্টেজে আসবি, অত দূর থেকে আপনাকে দেখার জন্য এখানে এসেছে আর স্টেজে আসবে, তা আপনারা এটাকে আউঠাকপাঠাক কেন করছেন বলেন? এটা দ্বীনি মজলিসের খেলাফ। আপনারা বসে যান, আপনারা বসে যান। ওহরে মুসলমান তোরা হর্ষ নাই মান, ওহরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নামাজে পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন, খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। কি করে কে আমল কলি, একাই আলী একাই যাবে। কি করে কে আমল কলি, একাই আলী একাই যাবে। ভালো আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নারে তাকবীর! ভাই মুসলমান, গর্ত খুঁড়তে শুরু হয়ে গেল, খাল করতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওই ঘটনা এসেছে, ওই গর্তের মধ্যখানে ওই খাল করতে গিয়ে গর্ত করতে গিয়ে একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাহিতে তার সামনে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে, বড় ধরনের পাথর, হাতে কোদাল, সুবহানাল্লাহ। এবার গর্ত করতে করতে খাল করতে করতে সামনে পাথর পড়ে গেল, পাথর ভাঙতে পারে না কিংবা হটাইতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর কিন্তু হটাইতে পারে না, ভাঙতে পারে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে দয়ার নবীর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের, আমার যেটা পাহি আছে, আমার পাহিতে আমার সামনে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে গো নবীজি, খুব বড় ধরনের একটা পাথর পড়েছে। আমি পাথরকে ভাঙতে পারি না, আমি পাথরটাকে সরাইতে পারি না। যদি আপনি একটু যায় দেখতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। এবার নবীজি আমার চলে গেলেন, যাওয়ার পর বলছেন, জাবের রে, তোমার পাহিতে কোন জায়গাতে পাথর আছে? তোমার পাহিতে কোন জায়গাতে পাথর, যে পাথর তুমি হটাতে পারো না কিন্তু ভাঙতে পারো না? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখালেন, নবী গো, এই দেখেন, এইটা আমার পাহি, এই জায়গাতে এই দেখেন, এই পাথর আমি হটাতে পারি না, এই পাথর আমার দ্বারাতে হটার ক্ষমতা হলো না। নবী বলছেন, জাবের, তুমি কোদালটা আমাকে দিয়ে দাও, তোমার কোদাল আমাকে দিয়ে দাও। এবার নবীজি কোদালটাকে হাতে নিলেন, কোদালটা হাতে লওয়ার পর, আয় আমার নওজওয়ান ভাইরা, মায়েরা, খালারা, শুনুন, বিসমিল্লাহ বলে নবীজি যেমন পাথরের উপরে কোদালি মারলেন, বিসমিল্লাহ বলে যেমন আঘাত করলেন, ওরে আল্লাহ, যেমন আটা থাকে, যেমন ছাতু হয়, বালু যেমন হয়, নবী যেমন বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু পাথর ভেঙে চকনাচার হয়ে গেল, পিছে ছাতু ছাতু হয়ে গেল। যেমন পাথর ভেঙে গেল, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটাকে উঠিয়ে নবীকে দেবে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের কেন পাথর হটাতে পারলাম না নবী গো, আপনি জানেন? বলছে, না, জানি না। এবারে জাবের নিজের জামাটাকে তুলে বলছেন, হুজুর, কয়েকদিন থেকে আমি খাইতে পাইনি, আমার বাড়িতে খানা নাই, আমার বাড়িতে দানা নাই, আমার বাড়িতে পানি নাই নবী গো, কিন্তু আমি গর্ত করছি, কোদালি চালাচ্ছি, আমি কয়েকদিন থেকে আমার পেটে দানা নাই। হে আল্লাহর নবী, আমার গর্ত করতে গিয়ে, খাল করতে গিয়ে যেন আমার মাঞ্জাটা টানা না হয়ে যায়, আমি যেন কাম করতে পারি, ওই জন্য নবী গো, আমি পেটের উপরে একটা পাথর বেঁধে রেখেছি। এই দেখেন, গামছা দিয়ে, চাদর দিয়ে পেটের উপরে আমি পাথরটা বেঁধে রেখেছি, যেন আমি গর্ত করতে পারি, খাল করতে পারি। যেমন নবী দেখলেন জাবেরের পেটে ক্ষুধা জ্বালা লেগে আছে, বাড়িতে দানা নাই, ক্ষুধার কারণে, ভোকের কারণে পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী নিজের জামাটাকে তুলে বলছেন, জাবের রে, পেটের তোমার ভোক লেগে আছে, ক্ষুধা আছে, তোমার বাড়িতে দানা নাই, যার কারণে তুমি একটা পাথর বেঁধে রেখেছো। এই জাবের, আমি নবী দেখো, আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে রে, আর আমি নবী, আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে। তাই কবি বলছেন, এসো তোমরা ইসলামেতে, এসো তোমরা ইসলামেতে, হবে গো জালা, মক্কা মদিনায় নবী কমলেওয়ালা। একদিন দুদিন তিন দিন ধরে, একদিন দুদিন তিন দিন ধরে খাবার নাই কোনো বের ঘরে, ছোট ছোট পাথর গোল বাঁধেন পেটের ওপরে। একদিন দুদিন তিন দিন ধরে খাবার নাই কোনো বীর ঘরে, ছোট ছোট পাথর গোল বাঁধেন পেটের ওপরে। এবার নবী বললেন, যাবি, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে বাবারে। আমি নবী দেখো, আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে। হায়রে জাবেরের মহব্বত, যার চোখের কোনা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর পেটে পাথর বাঁধা দেখে মন খানা তার সরবার সরবার করতে লাগলো। এবার জাবের বলছেন, নবী গো, একটুখানি আপনি আমাকে ফুরসাত দেন, ছুটি দেন নবী গো। নবী বলছেন, তুমি ছুটি নিয়ে কি করবে? বলছেন, হুজুর, আমি একটু বাড়ি যাব,
যাব আর বাড়ি যাওয়ার পর আবার মজলিস আমি হাজির হয়ে যাব। দৌড়াতে দৌড়াতে জাবির বাড়ি চলে গেলেন। সহিহ বুখারী শরীফের হাদিস বন্ধুরে কোনো গল্প কিসসা কাহিনী নয়। জাবির দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। ভালোবাসা বিবিকে বলছেন, বিবি রে একটা তোমাকে কথা বলবো রে বিবি, তুমি তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দাও। বলছে কে স্বামী গো? বলছে বিবি রে আজকে আমি নবীকে যে অবস্থাতে দেখেছি, নবীর পেটের উপরে ভোকের জ্বালাতে ক্ষুধার জ্বালাতে দুটা পাথর বাঁধা আছে বিবি রে। নবীর পেটে খাবার নাই, নবীর পেটে দানা নাই, পানি নাই, তাই নবীকে খাওয়াবো বলে বাড়িতে যদি কিছু খাবার থাকে, খানা থাকে, খাজুর থাকে, ছাতু থাকে, বিবি তুমি বলো কি আছে বাড়িতে? এবারে বিবি বলছেন স্বামী গো বাড়িতে ওরকম কিছু খাবার নাই, মাত্র একটা বকরির বাচ্চা আছে আর একসা মানে 2.5 কিলো কিংবা 3 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা আছে। এই বাড়িতে আর কিছু নাই, শুধু একটা বকরির বাচ্চা আর বাড়িতে 2.5 কেজি কিংবা 3 কেজি মতো আটা আছে। এই ছাড়া আমার বাড়িতে কিন্তু আর কিছু নাই। পাঙ্খাটা ওদিকে ঘোরান ভাই আপনারা, আমাকে দিয়েন না পাঙ্খা। না ও প্রোগ্রাম একদিন করলে তো হাওয়া খেলে অসুবিধা হবে আমার। তো ভাই আমার বলার কিছু ইচ্ছে ছিল যে কিছু বলবো, কিন্তু মেহমানে খাস স্টেজে সবাই হাজির হয়ে গেছেন আর আমার হাতে একটা পারচিও থামা হয়েছে। মন ভরা আশা ছিল যে কমসে কম 1-1.5 ঘন্টা আপনাকে কিছু শোনাবো। তা হায়াত বাকি, মুলাকাত বাকি। ভাইরে মুহাব্বতে রাসূল অর্থাৎ আমরা শেষ নবীর উম্মত, কোন কাম করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তো ভাই আজকে আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত হই আমরা কতক্ষণ পর্যন্ত শেষ নবীর ব্যাপারে আমরা জানতে পারবো না, মুহাব্বত ভালোবাসা নবীকে করতে পারবো না যতক্ষণ আমরা মাদ্রাসাকে ভালো না বাসবো, কোরআনকে ভালো না বাসবো। কারণ মাদ্রাসা আমাদের জন্য একটা আল্লাহর দেওয়া এমন বড় নিয়ামত, যে মাদ্রাসাতে নবীর তালিম হয়, যে মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, যে মাদ্রাসাতে আল্লাহকে চেনা যায়, যে মাদ্রাসাতে নবীকে চেনা যায়, যে মাদ্রাসাতে নামাজ চেনা যায়, শিখা যায়, যে মাদ্রাসাতে এক মানুষ আরেক মানুষের সাথে কিভাবে চলাফেরা করবে, উঠা বসা করবে, এক মানুষের আরেক মানুষের হক কি, মিয়াঁ বিবির হক কি, মুসলমান মুসলমানের হক কি, মুসলমান গায়ের মুসলমানের হক কি, বড় ছোটর হক কি, মা বাবার হক কি, সমস্ত জিনিস মাদ্রাসা থেকে শিখা যায় না, যায় না? যারা বলেন যায় কি যায় না? যায়। এই জন্য মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। আর মাদ্রাসা জানছেন বিনা টাকাতে চলবে না ভাই। আজকে পিন্ডালের ভিতরে রাত কত ঝকঝক করে আপনারা দেখতে পেয়েছেন, জোনাকে আছে, আলো হয়ে আছে, কেনে জার্নিটার চলছে, জার্নিটার চলছে। আর আপনারা জানছেন জার্নিটার বিনা তেলে চলছে না, তেলে জোরে বলেন তেলে, তেল না থাকলে জার্নিটার বন্ধ, জার্নিটার বন্ধ হলে গোটা পিন্ডাল অন্ধকার হয়ে যাবে, হবে না? হবে না? তো মাদ্রাসা হলো আপনার কি জার্নিটার, একটা মাদ্রাসা হলো বাবার হাউস জার্নিটার। আর সেই জার্নিটারে আপনি তেল দিতে গেলে যেমন জার্নিটার বন্ধ হয়ে যায়, এই মতো মাদ্রাসা, মাদ্রাসা চালাতে গেলে আপনাকে টাকার দরকার আছে। বিনা টাকাতে বিনা খরচে চলবে না, চলবে চলবে না। সরকারি কোনো সহযোগিতা, সরকারি কোনো সাহায্য আশা রাখো, আপনারাই হলেন বড় সরকার, আপনাদের দেওয়া টাকাতে এই মাদ্রাসা চলছে। ভাই আমার, তাহলে আজকে দেখি কোন আমার ভালোবাসা বন্ধু আছেন, কোন আমার মা আছেন, খালা আছেন, দাদি আছেন, নানি আছেন, আমার এই মার্গিয়া হাকিমতলাতে যে মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন কেউ দান করতে পারবেন? নবীর মহব্বত ভালোবাসা দেখি মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে, রোডের কান্দার জমিন হোক, বাজারের জমিন হোক, কোন মাঠে ময়দানের জমিন হোক, কিংবা দেখি কোন আল্লাহর বান্দা আছেন জমিন যদি না থাকে 50,000 টাকা একটা লোক দেনেওয়ালা কেউ আছেন, 25,000 টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছেন, 20,000 টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছেন, 10,000 টাকা করে দেনেওয়ালা কেউ 5টা লোক আছেন, 5টা লোক 5,000 করে কেউ দেনেওয়ালা আছেন।